হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। তোমরা কি জানো কুবেরকে কেন দেবত্ব প্রদান করা হয়েছিল? বা কুবের কি কোনো দেবতা ছিল কি? যদি না জেনে থাকো তাহলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যক্ষ কুবের সেই সম্পর্কে আজকে আমরা জানব। হিন্দু শাস্ত্রে কুবেরের পূজা করার বিধান রয়েছে, কারণ তিনি জগতের কোষাধ্যক্ষ। অনেক সময় ভক্তেরা কুবেরের কাছে ধনসম্পদ লাভের আশায় পুজো করেন। কথিত আছে ভেঙ্কটেশ্বর পদ্মাবতীকে বিবাহ করার জন্য কুবেরের থেকে ঋণ গ্রহণ করেছিলেন। তিরুপতি মন্দিরে ভেঙ্কটেশ্বর এর হুন্ডিতে অর্থাৎ দান করে ভক্তরা এই ঋণ শোধ করতে চান। তবে গণেশকে প্রজ্ঞা, সৌভাগ্য ও বিঘ্নহরণের দেবতা হিসেবে পুজো করা হয় এবং কুবেরের ভূমিকা বর্তমানে অনেকাংশে গণেশের দিকেই স্থানান্তরিত হয়েছে। তবুও কুবেরের সঙ্গে গণেশের একটি সম্পর্কের কথা হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে। কুবেরের পূজা উপাখ্যান কুবের পুরাণে পাওয়া যায়। সেখানে তিনি এক প্রসিদ্ধ দেবতা। যদিও তিনি একসময় অপ্রধান দেবতা ছিলেন, তার পূজাও সচরাচর দেখা যায় না। তথাপি বাংলাদেশে অন্নপূর্ণা পূজায় কুবেরের মূর্তিও পূজিত হয়। লক্ষ্মী পূজার সময়ে লক্ষ্মীর সঙ্গে কুবেরের পুজো হয়। হিন্দু ধর্মের নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে কুবেরের পূজা অন্তর্ভুক্ত থাকে। তবে স্বতন্ত্রভাবে ধনাধিকারী হিসেবে তার পুজো সাধারণত দেখা যায় না। কুবেরের দেবত্ব অর্জনের বর্ণনা মহাকাব্য, পুরাণ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে উল্লেখ ও প্রাধান্য পেয়েছে। রামায়ণ, মহাভারত এবং পৌরাণিক সাহিত্যে কুবেরকে ধনাধিপতি ও ধনীতম দেবতা হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। তার ধনসম্পদ এবং রাজত্বের ব্যাপকতা তাকে লোকপাল এবং উত্তর দিকের রক্ষাকর্তা হিসাবে মর্যাদিত করেছে। রামায়ণে কুবেরকে লোকপাল ও দিকপাল উভয় মর্যাদায় অভিষিক্ত করা হয়েছে। তবে মহাভারতে কিছু তালিকায় কুবেরের নাম অনুপস্থিত আছে, যা থেকে ধারণা করা হয় যে আদি লোকপাল তালিকায় অগ্নি বা সোম দেবতার পরিবর্তে পরবর্তী সময়ে কুবেরের নাম অন্তর্ভুক্ত হয়েছিল। রামায়ণের বর্ণনা অনুসারে কুবের ব্রহ্মার তপস্যায় তুষ্ট হয়ে এই মর্যাদা লাভ করেছিলেন। ব্রহ্মা কুবেরকে নিধি দেবতার সমমর্যাদা এবং পুষ্পক্রত প্রদান করেছিলেন। এরপর কুবের স্বর্ণলঙ্কা শাসন করতে শুরু করেন। বিবিধ গ্রন্থে কুবেরের পরিবার সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। কুবেরের পিতা বিশ্বশ্রবা, যিনি এক রাক্ষস রাজকন্যা কৈকেশীকে বিবাহ করেছিলেন। কৈকেশীর পুত্ররা ছিলেন রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ ও শূর্পণখা। কুবের রাবণ, কুম্ভকর্ণ প্রমুখের বৈমাত্রের ভ্রাতা ছিলেন। মহাভারত অনুসারে কুবের ব্রহ্মার তপস্যা করেছিলেন পিতামহ পুলস্ত্য এর স্থলাভিষিক্ত হওয়ার জন্য এবং সেই কারণে তার জন্ম হয়। কুবেরের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল তার লঙ্কা থেকে বিতাড়ন। রাবণ ব্রহ্মার আশীর্বাদ নিয়ে কুবেরকে লঙ্কা থেকে বিতাড়িত করেন এবং পুষ্পক বিমানটি অর্থাৎ রথটি দখল করে নেন। তবে রাবণের মৃত্যুর পর পুষ্পক রথ আবার কুবেরের হাতে চলে আসে। কুবেরের পরবর্তীতে হিমালয়ের কৈলাস পর্বতের কাছে গন্ধমাদন পর্বতে বাস করতে শুরু করেন। কখনো কখনো কৈলাসকেও কুবেরের বাসস্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। কুবেরের বাসস্থান ছিল অলকাপুরী, যা প্রভা বসুন্ধরা এবং বসুস্থলী নামেও পরিচিত ছিল। কুবেরের একটি বিশেষ উপবন ছিল যার নাম ছিল চিত্ররথ। এখানে গাছের পাতা ছিল রত্নময় এবং ফল ছিল স্বর্গকন্যাদের মতো। এই উপবনে একটি সুন্দর হ্রদও ছিল যার নাম ছিল নলিনী। কুবেরের রাজসভা ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাখ্যান। কুবেরের রাজসভা ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং সেখানে বিভিন্ন দেবতা ও উপদেবতা আসতেন। মহাভারত ও কালিদাসের মেঘদূত কাব্যে কুবেরের রাজসভায় গন্ধর্ব এবং অপ্সরাগণের উপস্থিতি এবং শিব পার্বতী এর আসার উল্লেখ রয়েছে। রাজসভায় বিভিন্ন উপদেবতা যেমন বিদ্যাধর, কিমপুরুষ, রাক্ষস ও পিশাচ উপস্থিত থাকতেন। এছাড়াও নিধির মানুষ রূপ পদ্ম ও শঙ্খ এবং কুবেরের প্রধান পার্ষদ
সেনাধ্যক্ষ মণিভদ্রও ছিলেন। কুবেরকে ধনসম্পদ ও ভূমির রক্ষক হিসাবে অভিহিত করা হয় এবং তার সেবা করেন রাক্ষসরা। তবে রাবণের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন কিছু রাক্ষস রাবণের পক্ষ নিয়ে কুবেরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তার চরিত্রে রয়েছে এক বিস্ময়কর গভীরতা, যেখানে তার রাজত্ব ও ঋষিপূর্ণ পৃথিবী আর তার আরাধনা মানবজাতিকে ঐশ্বর্য, সামর্থ্য ও ন্যায়ের দিকে পরিচালিত করে। কুবেরের পূজা এবং তার গল্প বিশ্বজুড়ে নানা সংস্কৃতিতে অর্থের ব্যাপারে অনুপ্রাণিত করেছে। তাহলে গাইস, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কিন্তু জানাতে ভুলবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টে শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। বাই গাইস।